বন্ধুরা, আজকে একটা বিষয় নিয়ে বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা পরিবারে সবাই মিলেমিশে থাকি। মা বাবা ভাই বোন, বউ ছেলে মেয়ে, এদের সাথে মিলেমিশে থাকি। কে কখন স্নান করছে, কে কখন ঘুমোতে আছে, কার বিছানায় কে ঘুমোতে গেল, কার জামা কে পরলো, কার থালায় কে খেলো, কেউ আগে পটিতে চলে গেল, তার জন্য কেউ অপেক্ষা করলো। এ মিলেমিশে একা খান জগা খিচুড়ির মতো। পরিবারে দেখবেন যে পরিবারে যে আমরা আমাদের যে দেবতাদের আমরা পূজা করি, তাদের সাথেও ওই রকমই প্রায় ব্যবহার চলে। কখন পূজা দিলাম, কখনো জামা কাপড় ছাড়লাম, কখনো বাসি ছাড়লাম কি পারলাম না, কোনো মতে যা পারলাম খেতে দিলাম। তারপরে ঠাকুরকে সন্ধ্যা দিলাম, কখনো ধূপ ধরালাম, কখনো ধূপ ধরাতে পারলাম না, কখনো আগে খেতে দিলাম, কখনো সন্ধ্যার সময় দিলাম, কখনো হয়তো অনেক রাত্রে দিলাম, কোনো দিন হয়তো দেওয়াই হলো না। এইভাবে চলতে থাকে। এত পরিবার যা ঠাকুরও তাই। কিন্তু আমাদের যখন গেস্ট আসে, তখন আমরা কি গেস্টের জন্য সম্পূর্ণ রকম আলাদা রকম ব্যবস্থা। তার জন্য আলাদা বাজার করো, সে আসলে তাকে আপ্যায়ন করো, তাকে সঙ্গ দাও, তার সাথে গল্প করো, তাকে আলাদা বিছানা করে দাও, তার শোয়ার জায়গা, সে পায়খানা করে তার জামা কাপড় রেডি রাখো, স্নানের জল রেডি রাখো, সে যাতে কোনোভাবে মনক্ষুণ্ণ না হয়। এবং তাকে ভোরবেলা উঠে খেতে দাও, যত্ন করো। এবং সে যখন চলে যাচ্ছে, তার সাথে আমাদের সময় দিয়ে স্টেশন পর্যন্ত পৌঁছে দেওয়া, আইদার রিক্সা স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দেওয়া বা রিক্সা ডেকে নিয়ে যায়। এরকম ব্যাপারটা চলতে থাকে। ঠাকুরও তাই। আমাদের ঘরোয়া ঠাকুরকে আমরা যেভাবে মিলেমিশে পূজা করি, ব্যবহার করি, কিন্তু যখন কোনো অনুষ্ঠানে কোনো দেবতা আসেন, সে লক্ষ্মী পূজা হোক, সরস্বতী পূজা হোক, দুর্গা পূজা হোক, তার জন্য পুরো গেস্টের যা সিস্টেম, সেইভাবেই আমরা তাকে আপ্যায়ন করি। ঠাকুর আসবে, তাকে বরণ করে আনো, তাকে সময় মতো পূজা দাও, জামা কাপড়, নতুন জামা কাপড় পরা, গেস্টদের নিমন্ত্রণ করা, সুচিতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, ধূপধুনো দেওয়া, ফুল দিয়ে সাজানো। তারপরে রাত্রিবেলা তাকে পাহারা দেওয়ার জন্য কিছু লোকের ব্যবস্থা করা, ভোরবেলা তাকে, সকালবেলা পূজা দেওয়া, তারপরে সে যখন চলে যাবে তাকে বরণ করা, এবং বিসর্জন দেওয়ার সময় আমরা সাথে যাই, নানা রকম অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিসর্জন দিই, বিভিন্ন রকম প্রোগ্রাম। তাহলে মানুষের জীবন আর ঠাকুরের জীবনের সাথে হুবহু মিল। আমি কোনো ফারাক দেখতে পাই না। তাই মনে হয় যে যে গেস্ট হিসেবে আসে, সে গেস্টের মতোই ব্যবহার পায়। আর যে পরিবারের লোক, সে পরিবারের মতোই ব্যবহার পায়। তো ঠাকুর আর মানুষের জীবনের মধ্যে হুবহু মিল আছে। এটা আমি দেখলাম, এটা নিয়েই ভিডিওটা করলাম। নমস্কার বন্ধু।